আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমপ্রুভ পেন্সিল গ্রিপ অ্যান্ড হ্যান্ডরাইটিং সিরিজের আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 4। এই টপিকের উপর আমি এর আগেও 3টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনি যদি প্রথম 3টি পার্ট দেখে না থাকেন তাহলে প্রথমে ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ বাচ্চাদের লেখা শুরু করার আগে কি কি প্রিপারেশন দরকার সেই সম্পর্কে আমি প্রিভিয়াস পার্টগুলোতে আলোচনা করেছি। সো চলুন আজকের ভিডিওটি শুরু করি। বাচ্চাদের লেখা শুরু করানোর জন্য এই টাইপের খাতা, দাগ টানা যে খাতাগুলো রয়েছে, এই খাতাগুলো কখনোই প্রথম দিকে দিবেন না। এই খাতাগুলোর পরিবর্তে এই ধরনের প্লেন পেজ বাচ্চাদেরকে দিবেন। A4 সাইজের যে প্লেন পেজগুলো আছে সেগুলো, অথবা খাতাও দিতে পারেন। আর এরকম একটি পেন্সিল দিয়ে দিবেন। আর বাচ্চাকে বলবেন যে স্ক্রিবল করার জন্য। এইভাবে সে ইচ্ছা মতো দাগাদাগি করবে, সে যেভাবে ইচ্ছা সেভাবে স্ক্রিবল করবে, অর্থাৎ আঁকাআঁকি করবে। সেক্ষেত্রে আপনি কোনো বাউন্ডারি দিয়ে দিবেন না যে এইভাবে আঁকো বা এইভাবে আঁকো। আপনি তাকে ফ্রি ছেড়ে দিবেন এবং তার ইচ্ছা মতো আঁকাআঁকি করতে দিবেন। শুধু আপনি খেয়াল রাখবেন যেন বাচ্চা কালার পেন্সিলগুলো না ভাঙে এবং মুখে না দেয়। আর লেখার জন্য এই টাইপের কালার পেন্সিলগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এই টাইপের যে মোম কালারগুলো আছে এগুলোও ব্যবহার করতে পারেন, কারণ এগুলো বেশ মোটা থাকে, যার কারণে বাচ্চারা এগুলো ইজিলি হোল্ড করতে পারে এবং তাদের জন্য আঁকাআঁকি তাদের জন্য সহজ হয়। এছাড়াও এই যে এই টাইপের যে মার্কার পেনগুলো আছে, মোটা মার্কার পেন, এগুলো ইউজ করতে পারেন। এগুলো বেশ মোটা, যার কারণে বাচ্চাদের জন্য ধরা সহজ হয়। বাট এই যে এই টাইপের যে কালারগুলো আছে এগুলো কখনোই ব্যবহার করবেন না, কারণ এগুলো এতটাই চিকন থাকে যে বাচ্চারা এগুলো ঠিকমতো ধরতে পারে না। আর এগুলো ধরা যেমন কঠিন, ভাঙা তার চেয়েও সহজ। যেমন এই যে আমার ছেলে এই কালারগুলো ভেঙে ফেলেছে। আমি এই ধরনের কালার পেন্সিলগুলো বেশি প্রেফার করি নর্মাল পেন্সিলের তুলনায়। কারণ হচ্ছে কালার পেন্সিলগুলো একটু কালারফুল থাকে এবং বাচ্চারা কালার দেখে অনেক মজা পায়। আপনারা চাইলে বিভিন্ন কালারের কালার পেন্সিল ইউজ করতে পারেন। তবে নরমাল পেন্সিলের তুলনায় আমার কাছে এই কালার পেন্সিলগুলোই বেশি প্রেফারেবল মনে হয়। 2 থেকে 4 দিন এরকম স্ক্রিবলিং করানোর পর প্লেন পেজে এরকম বক্স করে দিবেন এবং বাচ্চাকে বলবেন যে এই বক্সের ভেতরে স্ক্রিবল করার জন্য। এই কাজটা কিন্তু একটা ছোট বাচ্চার জন্য মোটেই সহজ হবে না। 3-4 বছর বয়সের বাচ্চাদের জন্য এটা একটু কঠিনই। বক্সের বাইরে দাগ যাবেই, বাট ইটস ওকে। কয়েকবার প্র্যাকটিস করানোর পর আপনি ওকে বোঝাবেন যে আঁকাআঁকি যা করার বক্সের ভিতরে করো, বাট ট্রাই করো যেন বক্সের বাইরে দাগ না যায়। এরকম বড় বড় বক্সে প্র্যাকটিস করানোর পর বক্সের সাইজগুলো এরকম ছোট করে দিবেন এবং এই ছোট বক্সের ভিতরে বাচ্চাকে স্ক্রিবল করতে দিবেন। এভাবে এভাবে আঁকাআঁকি করতে দিবেন। এইভাবে শুধু একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যেন এই দাগগুলো বক্সের বাইরে না যায়। এরপরে স্ট্যান্ডিং লাইনের প্র্যাকটিসের জন্য এরকম মেঘ আর্ট করে দিতে পারেন, অথবা এরকম বেলুন ড্র করে দিতে পারেন এবং আপনি বাচ্চাকে বোঝাবেন যে এটা হচ্ছে মেঘ, এখান থেকে বৃষ্টি পড়ছে, সুতরাং তুমি এখানে বৃষ্টির ফোঁটা আঁকো। আর এটা হচ্ছে বেলুন, বেলুন রশি দিয়ে বাঁধা আছে, সুতরাং তুমি এখানে ইচ্ছামতো রশি আঁকো। এভাবে ছোট ছোট দাগ দিয়ে বৃষ্টির ফোঁটা আর্ট করতে বলবেন না, বরং বড় বড় লম্বা স্ট্রোক দিতে বলবেন। এইভাবে বড় বড় লম্বা লম্বা করে দাগ দিতে বলবেন। এইভাবে জাস্ট বাচ্চা ইচ্ছা মতো দাগ দিয়ে যাবে। বেলুনের ক্ষেত্রেও সেম, এখানে এসে এরকম লম্বা লম্বা স্ট্রোক দিবে এবং দড়ি বানাবে। এরপরে স্লিপিং লাইনের প্র্যাকটিসের জন্য এখানে ফিশ ড্র করে দিতে পারেন এইভাবে, অথবা নৌকা বানিয়ে দিতে পারেন এইভাবে। এইভাবে যদিও আমার ড্রয়িং খুবই বাজে। এইভাবে ড্রয়িং করে দিয়ে পরে বাচ্চাকে বলবেন এখানে পানি দেওয়ার জন্য, জাস্ট এইভাবে সে পানি দিয়ে যাবে এইভাবে। সেক্ষেত্রে আপনি কোনো বাউন্ডারি দিয়ে দিবেন না, বাচ্চা তার ইচ্ছা মতো পানি এখানে এঁকে যাবে। সেইভাবে জিগজ্যাগভাবেও আঁকতে পারে, অথবা এইভাবেও আঁকতে পারে, অথবা এইভাবেও আঁকতে পারে। সে যেভাবে ইচ্ছা সেভাবে আঁকবে। আপনি তাকে ফ্রি ছেড়ে দিবেন, জাস্ট তাকে তার ইচ্ছা মতো পানি
আর্ট করতে দিবেন। শুধু একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে বাচ্চার যে লাইন আঁকছে তা গাঢ় বা হালকা হচ্ছে কিনা। কারণ অনেক বাচ্চা খুবই লাইটভাবে পেন্সিল হোল্ড করে এবং এইভাবে হালকাভাবে দাগ দেয়। এতটাই হালকা থাকে দাগ যে কিছুই বোঝা যায় না। সুতরাং বাচ্চা যে দাগগুলো দিচ্ছে সেই দাগগুলো যেন এইরকম গাঢ় হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। সুতরাং এখানে আপনার মেইন কাজ হচ্ছে বাচ্চার যে লাইন আঁকছে তা গাঢ় হালকা হচ্ছে কিনা তা দেখা এবং বাচ্চা যে পেন্সিল হোল্ড করছে বা ধরছে সেটা ঠিক আছে কিনা দেখা। অনেক বাচ্চা দেখবেন পেন্সিল এইভাবে হোল্ড করে, আবার অনেকে এইভাবেই হোল্ড করে এবং এইভাবে ধরেই সে স্ক্রিবলিং বা আঁকাআঁকি করে। বাট সে লিখছে ঠিকই, আঁকাআঁকি করছে ঠিকই বা স্ট্রোকও সে ঠিকমতো গাঢ় করে বানাচ্ছে। বাট পেন্সিল ধরার এটা কিন্তু রাইট ওয়ে নয়। সো বাচ্চা যখন স্ক্রিবলিং বা আঁকাআঁকি করবে তখন খেয়াল রাখবেন যে বাচ্চার পেন্সিল গ্রিপ ঠিক আছে কিনা বা তার স্ট্রোক বা যে দাগগুলো সে দিচ্ছে সেই স্ট্রোকগুলো ঠিক আছে কিনা। আফটার দ্যাট এইরকম প্লেন পেজে এরকম ডট এঁকে দিতে পারেন। এইভাবে স্ট্যান্ডিং লাইনের জন্য ডট এবং স্লিপিং লাইনের জন্য ডট এঁকে দিতে পারেন এবং ডট এঁকে দেওয়ার পর আপনি বাচ্চাকে বোঝাবেন যে এগুলো হচ্ছে ডটস। কারণ বাচ্চারা দেখবেন যে প্রথমে ডটস কি এই জিনিসটাই তারা বোঝে না। সো আপনাকে প্রথমে তাকে বোঝাতে হবে যে এগুলো হচ্ছে ডট এবং তোমার কাজ হচ্ছে এই ডটগুলো দিয়ে লাইন বানানো। জাস্ট এই ডট টু ডট লাইন বানানোই তোমার মেইন কাজ। সো বাচ্চা এখানে এই ডট টু এই ডট লাইন বানাবে। প্রথম দিকে এটা বাচ্চারা ওইভাবে হয়তো পারবে না, এইভাবে আঁকাবাঁকা করে আঁকবে বা এইভাবে আঁকবে। সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনি জাস্ট ওকে বোঝাবেন যে তুমি এই ডট থেকে এই ডট পর্যন্ত লাইন আঁকার চেষ্টা করো। ধীরে ধীরে আঁকার চেষ্টা করো বাট সোজাভাবে বানানোর চেষ্টা করো। বাচ্চার পেন্সিল গ্রিপ যখন ভালো হবে তখন দেখবেন সে সোজাভাবে লাইন বানাতে পারছে। সেজন্য আপনাকে বাচ্চার সাথে ফাইন মোটর স্কিল প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এই সম্পর্কে ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। এভাবে প্র্যাকটিস করানোর মাধ্যমে বাচ্চা বুঝতে পারবে যে এইভাবে যখন দাগ দেওয়া হয় তখন এটাকে স্ট্যান্ডিং লাইন বলে, সোজাভাবে যখন দাগ দেওয়া হয় তখন এটাকে স্ট্যান্ডিং লাইন বলে এবং এইভাবে দাগ দেওয়াকে স্লিপিং লাইন বলে। এই রকম প্লেন পেজে ডটের প্র্যাকটিস করানোর পরে আপনারা বাচ্চাকে এই টাইপের বড় বক্সওয়ালা খাতা দিতে পারেন। নর্মালি আমরা স্কুলের যে খাতাতে আমরা বাচ্চাদেরকে লেখাই সেই খাতাগুলোতে খুবই ছোট ছোট বক্স দেওয়া থাকে, একদমই ছোট ছোট। এই ছোট বক্সে বাচ্চার জন্য লেখা একটু কঠিন হয়ে যায়। সেজন্য এইরকম বড় বক্সওয়ালা খাতা বাচ্চাকে দিবেন এবং এই বড় বক্সওয়ালা খাতাতে বাচ্চাকে লাইন প্র্যাকটিস করাবেন। প্রথমে কিন্তু বাচ্চা ডট টু ডট ফ্রিলি লাইন বানিয়েছে। যেমন এখানে বাচ্চা যে ডট টু ডট লাইন এঁকেছে সে কিন্তু ফ্রিলি এখানে লাইন এঁকেছে, তার এখানে কোনো বাউন্ডারি ছিল না। বাট এইখানে তাকে বাউন্ডারি করে দেওয়া হয়েছে যে তাকে এই বক্সের ভেতরেই ডট টু ডট লাইন বানাতে হবে, বক্সের বাইরে যাওয়া যাবে না। সেক্ষেত্রে এটা বাচ্চার জন্য একটু হার্ড হয়ে যায়। সে হয়তো এখানেও আঁকাবাঁকা করে লাইন আঁকতে পারে বা যে লাইন সে ড্র করবে সেই লাইনটা দেখা যাবে যে বক্সের বাইরেও চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা করবেন বাচ্চার হাত ধরে ধরে ডট টু ডট লাইন প্র্যাকটিসে বাচ্চাকে সাহায্য করবেন। এইভাবে কয়েকদিন প্র্যাকটিস করানোর পর দেখবেন যে বাচ্চা ডট বক্সের ভিতরে ডট টু ডট লাইন বানাতে পারছে, এইভাবে লাইন বানাতে পারছে এবং সেমভাবে আপনার এই বক্সের ভেতরেই স্ট্যান্ডিং এবং স্লিপিং দুটাই প্র্যাকটিস করতে পারেন। স্লিপিং লাইনের প্র্যাকটিসও আপনারা এইভাবে করতে পারেন বা একই সাথে আপনারা স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইন দুটোই বানানোর জন্য বাচ্চাকে বলতে পারেন। আবার প্র্যাকটিস করানোর জন্য এইভাবে বক্সের ভিতরে ডট এঁকে দিতে পারেন। এইভাবে স্ট্যান্ডিং লাইনের প্র্যাকটিসের জন্য আবার স্লিপিং লাইনের প্র্যাকটিসের জন্য এইভাবে ডট এঁকে দিতে পারেন এবং বাচ্চাকে বলবেন যে জাস্ট এইভাবে ডট টু ডট জয়েন করে লাইন বানাও। এইভাবে স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন বানাও। এছাড়াও গ্রিটওয়ালা বক্সে এইরকম 4টা করে ডট দিয়ে দিতে পারেন এবং বাচ্চাকে বলবেন যে স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইন দিয়ে বক্স বানাও। সো বাচ্চা এখানে এইভাবে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন দিয়ে বক্স বানাবে।
সেক্ষেত্রে তার স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইনের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এবং সে একই সাথে স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইনের ব্যবহারও শিখছে। সো প্রথম দিকে এইরকম প্র্যাকটিস করানোর পর এইরকম স্ট্যান্ডিং এবং স্লিপিং লাইনের ফ্রি প্র্যাকটিস করানোর পরে অবশ্যই এরকম গ্রিডওয়ালা বক্সে লাইনের প্র্যাকটিস করাবেন। এছাড়াও বাচ্চাদের লাইন প্র্যাকটিসের জন্য কিছু ওয়ার্কশিটও রেডি করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে আমি বাচ্চাদের লাইন প্র্যাকটিসের জন্য কিছু ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ওয়ার্কশিটগুলো আপনারা কিভাবে ঘরে নিজেরাই তৈরি করতে পারেন এবং সেগুলো রিউজ করতে পারেন সেটাও আমি দেখিয়ে দিব। সো নেক্সট ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনি চাইলে আজকের ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।